আসামে এবার আমরা 3 জন গগৈ একসাথে বিজেপিকে ব্রহ্মপুত্র নদীতে বিসর্জন দেব। মার্গারিটার খারাংকুং করিয়াপানি রঙ্গমঞ্চে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এভাবেই মন্তব্য করেন রাইজত দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। ডিব্রুগড় লোকসভা সমষ্টি বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের হয়ে প্রচারে তিনি এখানে উপস্থিত হন। অখিল গগৈ বলেন, এবার নির্বাচনে ইন্ডিয়া জোটের কেন্দ্রে সরকার গঠন করা 100% নিশ্চিত। এদিকে ডিব্রুগড়ের লোকসভার বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী লুরিনজ্যোতি গগৈ 2.5 লক্ষর বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেও দাবি করেন অখিল। তিনি বিজেপি প্রার্থী সর্বানন্দ সানোয়ালের সমালোচনা করে বলেন, সানোয়াল একজন নিমাতার কন্যার মতো, তার নিজস্ব ক্ষমতা বলে কোনো কিছুই নেই, শুধু তৈলমর্দনের রাজনীতিতে পাকা। বিজেপিকে আক্রমণ করে অখিল বলেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল। এই দল মানুষের মধ্যে জাত ধর্ম ঘৃণা ছড়িয়ে শাসন করছে। আসামে এবার ইন্ডিয়া জোটের লুরিনজ্যোতি গগৈ, গৌরব গগৈ, বিদ্যুৎ বরদলৈলি, মীরা বড়ঠাকুরের জয়ী হওয়ার নিশ্চিত বলেও দাবি করেন রাইজত দলের সভাপতি অখিল। আমি লুরিনজ্যোতি গগৈ জিকিব, এইটো 100% আপোনালোকে লিখিত। গ্ৰাম্য অঞ্চলৰ আমি 95%লৈকে ভোট পাম। আমাৰ লুৰিনজ্যোতি গগৈ জিকাটো খাটাং হৈ পৰিছে, আপোনালোকে নিশ্চিন্ত হৈ থাকক। আৰু সৰ্বানন্দ সোণোৱালে ইমান ভয় খাইছে যে আজিৰ দিনটোত সৰ্বানন্দ সোণোৱালৰ টোপনি নাইকিয়া হৈ গৈছে। মই আপোনালোকক খাটাংকৈ ক'ব খোজোঁ যে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিত লুৰিনজ্যোতি গগৈ জিকাটো খাটাং। আনহাতে আমাৰ যোৰহাট লোকসভা সমষ্টিত আপোনালোকতো সকলোৱে জানে যে গৌৰৱ গগৈ জিকিবই। গৌৰৱ গগৈক আমাৰ শিৱসাগৰ বিধানসভা সমষ্টিতে 30,000 ভোটৰ লিড দিব। গৌৰৱ গগৈ যোৰহাট লোকসভা সমষ্টিত জিকাটো খাটাং। মই যদি ডিব্ৰুগড় আৰু যোৰহাট লোকসভা সমষ্টি দুয়োটাতে জিকোৱেই, তাৰপিছত কি থাকিলে? তাৰপিছত কলিয়াবৰ থাকিলে, তাৰপিছত লখিমপুৰ থাকিলে আৰু নগাঁও থাকিলে, নহয় জানো? আৰু নগাঁও লোকসভা সমষ্টিটোত আমাৰ কি কয় আপোনাৰ বৈদ্যুৎ বৰদলৈৰ জিকাটো খাটাঙেই। কেনেকৈ আপুনি নিজে কওক, আপোনালোকে নিজে সাংবাদিকসকলে নিজে চাওক যে ডিব্ৰুগড়ত লুৰিনজ্যোতি গগৈ জিকাটো খাটাং, গৌৰৱ গগৈ জিকাটো খাটাং যোৰহাটত, আৰু তাৰ লগতে আপোনাৰ বৈদ্যুৎ বৰদলৈ নগাঁৱত জিকাটো সকলোৱে খাটাং, সকলোৱে জানে। তাৰ উপৰিও কলিয়াবৰ আৰু লখিমপুৰতো আমি যথেষ্ট ভাল পৰিমাণে এতিয়া যুঁজ দি আছোঁ, আৰু দিনে দিনে আমাৰ অৱস্থা যথেষ্ট পৰিমাণে ভাল। যদি উজনি অসমৰ 5টা সমষ্টিৰ ভিতৰত 5টাতেই বিজেপি হাৰে, তথাপিও সন্দেহ কৰিবলগীয়া একো নাই। মানুহৰ স্পিৰিট এতিয়া এনেকুৱা যে মানুহে এতিয়া তিলকৈ ভাবিছে যে বিজেপিয়ে আমাক যিমান শিক্ষা দিলে, বিজেপিয়ে আমাক যিমান কষ্ট দিলে, বিজেপিয়ে আমাক যি ধৰণে মাৰপিট কৰিলে কা আন্দোলনৰ সময়ত, বিজেপিয়ে আমাক যি ধৰণে বাক স্বাধীনতা হৰণ কৰি পেলালে, বিজেপিয়ে আমাৰ যেনেকৈ ব্যৱসায় ধ্বংস কৰি পেলালে, বিজেপিয়ে আমাৰ ওপৰত যেনেকুৱা কৰৰ সন্ত্ৰাস নমাইছে, বিজেপিয়ে আমাৰ পুলিচৰ যেনেকুৱা সন্ত্ৰাস নমাইছে, আৰু বিজেপিয়ে আমাৰ বস্তুৰ দাম ইমান বঢ়াইছে যে এই চৰকাৰক আমি গিৰাব নোৱাৰিলে কোনো পৰ্যায়ে আমি বাচিব নোৱাৰোঁ। গতিকে এই মুহূৰ্তত অসমৰ মানুহে সামগ্ৰিকভাৱে সিদ্ধান্ত লৈছে, সমগ্ৰ অসমতে, অকল উজনি অসমত নহয়, আপোনালোকে দেখিবলৈ পাব যে সামগ্ৰিকভাৱে, আনকি গুৱাহাটী লোকসভা সমষ্টিটো আমি জিকিম। তো সামগ্ৰিকভাৱে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে যে এইবাৰ বিজেপিক বিদায় দিব লাগিব, দেশৰ সংবিধান ৰক্ষা কৰিবৰ কাৰণে বিজেপিক বিদায় দিব লাগিব, দেশৰ অৰ্থনীতি ৰক্ষা কৰিবৰ কাৰণে বিজেপিক বিদায় দিব লাগিব, মূল্যবৃদ্ধি ৰোধ কৰিবৰ কাৰণে বিজেপিক বিদায় দিব লাগিব, আৰু দেশৰ মানুহৰ বাক স্বাধীনতা ৰক্ষা কৰিবৰ কাৰণে বিজেপিক বিদায় দিব লাগিব। লুৰিনজ্যোতি মিনিমাম 1.5 লাখ ভোটত জয়ী হ'ব, মিনিমাম 1.5 লাখ ভোটত লুৰিনজ্যোতি জয়ী হ'ব, আৰু আমি গৌৰৱ গগৈ কমেও 2.5 লাখ ভোটত জয়ী হ'ব, আৰু আমি তপন গগৈ আৰু সৰ্বানন্দ সোণোৱালক দুইজনকে আমি আপোনালোকে দেখিব যে আমি ধৰাশায়ী কৰিম। মার্গারিটা থেকে মিখুন বড়ুয়ার রিপোর্ট, গণ আওয়াজ।